আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্ট্যান্ডার্ড ফরম্যাটিং এন্ড ড্রয়িং বারে আমরা ফরম্যাটিং বারে কিছু শর্টকাট কমান্ড বলবো। আমরা যে ফরম্যাটিং বারে সচরাচর যে কাজগুলো করি, আমরা কি ফন্টে লিখি, কি সাইজে লিখি, কি স্টাইলে লিখি, কি অ্যালাইনমেন্টে লিখি এবং তার লাইন স্পেসিং, তাই না? তো আমরা খেয়াল করব, আমি আজকে কিবোর্ড ছাড়াই আমি কাজ করব ফরম্যাট, সাইজ, স্টাইল, অ্যালাইনমেন্ট এন্ড লাইন স্পেসিং, ঠিক আছে? তো আমি যদি কাজ করি, দেখা যাচ্ছে আমি একটি লেখা লিখবো, যে কি ফন্টে লিখবো। বাংলা ফন্টে আমি লিখতে যাচ্ছি, বাংলাতে আমি লিখতে যাচ্ছি। বাংলা লিখতে গেলে আমি কি করব? প্রথমে তো ফন্ট চেঞ্জ করব আমি, তাই না? প্রথমে তো আমরা ফন্ট চেঞ্জ তো অবশ্যই করব আমরা। তো এই ফন্ট চেঞ্জ করতে গেলে আমাদের মাউস দিয়ে যেতে হয়, তাই না? তো এটা হচ্ছে ফরম্যাটিং বারে। আমি আজকে কিবোর্ড দিয়ে যাব। কিবোর্ড দিয়ে যেতে হচ্ছে কন্ট্রোল শিফট এফ। এফ না, আমাদের ফন্ট সাইজ ধরবো কন্ট্রোল শিফট এফ ধরে নিচ্ছি। এখানে আমরা কি ফন্টে লিখবো? সুতুনি এমজি এস, সুতুনি এমজি চলে আসছে, এন্টার। তাহলে ফন্ট চেঞ্জ করলাম কিবোর্ডের কমান্ড দ্বারা, কন্ট্রোল শিফট এফ, ফন্ট সাইজ কন্ট্রোল শিফট এফ। আচ্ছা, এবার যদি সাইজ আমরা চেঞ্জ করতে চাই, যে আমরা 12 ফন্টে আছে আমাদের, আমরা বেশি ফন্টে লিখতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল শিফট পি তে সাইজ, কন্ট্রোল শিফট পি তে সাইজ আমরা 25 নাম্বার ফন্টে লিখব, এন্টার। 25 নাম্বার ফন্ট চলে আসলো। এরপর যদি বাংলা লিখতে হয়, বিজয় চালু করার জন্য কন্ট্রোল অল্টার বি তে বিজয়, বিতে বিজয় চালু হয়ে গেল। এবার আমাদের অবশ্যই বাংলা হবে, তাহলে আমাদের ফন্ট গেল এন্ড সাইজ গেল। ফন্ট পরিবর্তন করতে হলে কন্ট্রোল শিফট এফ এ হচ্ছে ফন্ট পরিবর্তন, কন্ট্রোল শিফট পি তে হচ্ছে সাইজ পরিবর্তন। তো এবার আমরা লিখতে পারি। খুব সহজ। আমাদের মাউস দিয়ে কিবোর্ড দিয়ে সমস্যা হচ্ছে। কনফিডেন্স, ঠিক আছে, আইটি, কনফিডেন্স, ঠিক আছে। এবারে কথাটাকে যদি সিলেক্ট করতে হয়, তবে কিভাবে সিলেক্ট করে? শিফট ধরে আরো কি আপ, তাহলে সিলেক্ট হয়ে যায় আমাদের। এবার দেখো, এবার আমরা স্টাইল চেঞ্জ করব, বোল্ড, ইটালিয়ান এন্ড আন্ডারলাইন, বোল্ড, ইটালিয়ান এন্ড আন্ডারলাইন। যদি বোল্ড করতে হয় তাহলে কন্ট্রোল বি তে বোল্ড, ইটালিয়ান করতে হলে কন্ট্রোল আই এ ইটালিয়ান, আন্ডারলাইন ব্যবহার করতে হলে কন্ট্রোল ইউ এ ইটালিয়ান, বোল্ড, কন্ট্রোল ইউ তে আন্ডারলাইন। তাহলে ফন্ট চেঞ্জ করলাম, সাইজ চেঞ্জ করলাম, এবার স্টাইলও চেঞ্জ করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট এন্ড জাস্টিফাই। যদি আমরা লেফটে আসি, কিন্তু যদি সেন্টারে আনতে চাই তাহলে কন্ট্রোল ই তে সেন্টার, ইয়েস। এবার যদি রাইটে আনতে চাই কন্ট্রোল আর এ রাইট, ইয়েস। অ্যালাইনমেন্ট ক্লিয়ার হয়েছে আমাদের? কন্ট্রোল ই তে, হ্যাঁ, ইয়েস। ঠিক আছে। এবার জাস্ট কোনটা, এটা কপি করে পেস্ট করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট, ঠিক আছে। এবার খেয়াল করো, আমরা সবগুলো যদি লাইন স্পেসিং বৃদ্ধি করতে চাই, এবার যদি সবার লাইন স্পেসিং বৃদ্ধি করতে চাই, তাহলে সবগুলোকে সিলেক্ট করে নিব, শিফট ধরে আর কি আস্তে আস্তে উপরে যা আছে সব সিলেক্ট করে নিলাম। এবার লাইন স্পেসিং যদি আমরা বাড়াইতে চাই, তাহলে কন্ট্রোল 5 মানে 1.5। সচরাচর একটি লাইন থেকে লাইনের দূরত্ব থাকে 1, এবং দূরত্ব আমরা 1.5 করার জন্য কন্ট্রোল 5 করলাম। যদি ডবল করতে হয় তাহলে কন্ট্রোল 2.0 হয়ে গেল আমাদের। মানে তাহলে হচ্ছে আগে 5 দিতে হবে, তারপরে কন্ট্রোল না, আমাদের প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন যদি মনে করি আগেরটাই রাখতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল 1 মানে 1.0 থাকেই আমাদের। আর 1.5 করতে হলে কন্ট্রোল 5, আর যদি 2 করতে হয় তাহলে হচ্ছে 2। যেমন এই যে এখান থেকে লাইন স্পেসিং করতে হয় আমাদেরকে, এই কাজটা আমরা কমান্ডের মাধ্যমে করলাম, ঠিক আছে। এই কাজগুলো করলাম আমি আজকে শর্টকাট কমান্ডে যেটা ব্যবহার করলাম, ফন্ট চেঞ্জ করলাম, সাইজ করলাম, স্টাইল করলাম এবং অ্যালাইনমেন্ট করলাম।
এগুলো এখন শর্টকাট কমান্ডগুলো তোমরা ব্যবহার করবে ভালোভাবে। কন্ট্রোল শিফট এফ এ হচ্ছে ফন্ট, কন্ট্রোল শিফট পি তে সাইজ, কন্ট্রোল পি তে বোল্ড, কন্ট্রোল আই তে ইটালিয়ান, কন্ট্রোল ইউ তে আন্ডারলাইন, কন্ট্রোল এল এ লেফট লাইন, কন্ট্রোল ই তে সেন্টার, কন্ট্রোল আর এ রাইট, কন্ট্রোল জে তে জাস্টিফাই। এই হচ্ছে জাস্টিফাই করে দেওয়া হয়। কিন্তু আমাদের এই পাশে ওয়ার্ড নেই। জাস্টিফাই অর্থ হচ্ছে একটু প্যারাগ্রাফ লিখলে দুই পাশে সমান্তরাল করে দেওয়া। জি, আর এটা হচ্ছে লাইন স্পেসিং। আর হাইলাইট কালার, ফন্ট কালার তো আমরা করতেই পারি না? কন্ট্রোল চিপে জে ভাইয়া। হ্যাঁ, কন্ট্রোল জে তে জাস্টিফাই। ঠিক আছে, লেখার স্পিড অনেক ভালো করবে, এখন লিখবে আরো বেশি করে। না বাংলা তো না, ইংরেজিতেই লিখবে। জাস্ট বাংলা আমি কিভাবে ফন্ট চেঞ্জ করে সেটাই দেখায় না। অনেক সময় অন্য ফন্ট আমাদের থাকতে পারে, ইংরেজি কিভাবে আমরা লিখবো। বাংলা এখন লেখা শেখাইনি তোমাদের। যখন আমরা টেবিল মেনু শেষ করব তখন বাংলা যাব, এবং লেখার স্পিডের মাঝখানে আমাদেরকে অনেক দ্রুত গতি করে নিতে হবে। ঠিক আছে, ওকে, তুমি তার পিছনে গিয়ে কাজ করো। শর্টকাট কমান্ডগুলো খেয়াল রাখবে।